আপনি যদি একবারে ভালাইয়া দেন, আল্লাহ একবারে ভালাইয়া দিলা খামাইত না। আপনার ইমাম সাহেবরে নবীর জন্য সম্মান করছেন, এইভাবে সম্মানটা করার লাগতো। এই ছোট বাচ্চারা সময়টা বড় খারাপ, তোমরা মারছ না। যদি ভালো লাগে না তোমরা যাও গে, আর নাইলে মুখ আঙ্গুল দিয়ে বসে থাকো। মিনাটের বাচ্চারা তো অনেক ভালো, আমি তো অনেক বছর এখানে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ তো অনেক ভদ্র, মারছ না। এখন দাওয়াত তাবলীগের আরো কিছু গুরুত্ব একটু হরে কইমো। আগে মূল গুরুত্বটা বুঝন লাগবো যে নবীওয়ালা খাম, নবীর ওলামায়ে কেরাম রে নবীর মতো সম্মান করণ লাগবো। এটা আমি বরেরি মোল্লার কথা না, এখান আমার কি নবীজির একজন বিশ্বস্ত মুফাসসির আলিম ওলামা এটা জানেন বলা হইরা, রইসুল মুফাসসির, আল্লাহ সবচেয়ে বড় মুফাসসির যারা বলা হয় ইবনে আব্বাস, উনি বলছেন যে নবীর মতন আলিম ওলামারে সম্মান করণ লাগবো। কেন সম্মান করণ লাগবো? কারণ যারা নাকি নবীর মতন আলিম ওলামারে সম্মানটা করব, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সম্মানিত করবেন। আর যদি কেউ নবীর মতন আলিমরারে সম্মান করে না, এরা কি পরিণত হইব? এই বিষয়টা বুঝাইবার লাগে একটা স্টেপ। আগে মূলটা বুঝন লাগবে তো, যে নবীওয়ালা কাম দায়িত্ব হচ্ছে কার উপরে? আলিম ওলামার উপরে। হ্যাঁ, আলিম ওলামার সম্মানটা কেমনে করণ লাগবো, আল্লাহ এইটা একটু বোঝান লাগে। এটা যদি বোঝানি লাগে তাহলে একটা রাজা রানীর একটা কিচ্ছা হন লাগবে। ইমাম সাহেব কিতা হুন, রাজা আর রানীর একলা কিচ্ছা হইলে পরে আপনারা বুঝতে পারবা যে আলিম ওলামার প্রতি কেমন ধারণা রাখন লাগবে। কোন দেশের রাজা রানীর কিচ্ছা হইতা? আল্লাহ দেশটার নাম কইলে সবাই চিনব, দেশটার নাম হলো মিশর। এই কথা কইলে পরে হিট অবাগিত হে না কোন রাজার কিচ্ছাটা কইম। রাজার নাম হলো ফেরাউন, রানীর নাম কিতা? বিবি আসিয়া। আল্লাহ এই মিশরের রাজা এবং রানী, রাজা ফেরাউন আর রানী হলো বিবি আসিয়া, উনাদের সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবা যে নবীর প্রতি কেমন ধারণা করলে পরে আলিম ওলামার, নবীর আলিম ওলামার প্রতি কেমন ধারণা করলে পরে কি লাভ হইব আর না করলে কি নষ্ট হইব। ই ফেরাউন রাজা তো কেমন রাজা? 100-200 বছরের রাজা না, অনেক দিনের রাজা। এই ফেরাউনের সম্পূর্ণ কিচ্ছা কইতাম না তো। আমি আমার মূল বিষয়টা বুঝাইতে গিয়া যা লাগে, দাওয়াত তাবলীগের গুরুত্ব বুঝাইতে গিয়া যা দরকার এখানেই আমি বুঝাইতাম। তে ফেরাউন তার এলাকার মাঝে নোটিশ জারি করে দিছে। নোটিশ কিনা? জ্যোতিষ বিদ্যা গণক খন্ডিতে কইছে, ফেরাউন তোমার এলাকার মধ্যে এমন একটা ছেলে জন্ম লইব, যেই ছেলেটা তোমারে গায়েল করব। যে নাকি হতা শুনছে ফেরাউন, আচ্ছা তাইলে তো আর আমি কোনো মানুষ, কোনো ছেলে সন্তান আমার এই রাষ্ট্রের ভিতরে আমি উইতুই দিতাম না। সেনাপতি মোতায়েন করছে, কইরা এর দায়িত্ব দিছে, গায়ে মেয়েরা হনো যার গরু ছেলে সন্তান হইব তারই হত্যা, সাথে সাথে কোনো কথা নাই। এই সময় নবী মুসা আলাইহিস সালাম নবীজির মার ঘর আইছে, মার গর্ভত আইছে। নবীজির মা হযরতে মুসা নবীর মা, উনি ওনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে এটা লইয়া পড়ছেন একটা চিন্তার মাঝে। ওহনের নে ইটা মেশিনও গেলে পরে খিতা হয়, মেশিনও গেলে পরে কম্পিউটারে হইয়ালা এটা ফুলানা ভুরি হি সম্বন্ধে উনি তো আসলো না। মুসা নবীর মার চিন্তা, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাইলে তো ফেরাউন না রাখতো না, খাইতে লাইব। এখন ফরচুনি চিন্তা, আল্লাহ বেডির চিন্তারে আরো বাড়াই দিলেছ। কিতা বাড়াই দিছ? আল্লাহ এখন কইবে, ঠিক হুনা ও মুসার মা, হুনা তোমার গর্ভের সন্তান ছেলে নামে এটা সন্দেহের কোনো কারণ নাই। আমি আল্লাহ জানাই দিলাম তোমার গর্ভের সন্তান এটা ছেলে। হই বেডির চিন্তা, যদিও আগে আসতো 50, এখন 100 দিছি মাথায় না দেন। আর আগে তো 50 আসলো যে আল্লাহ আমার গর্ভের সন্তান এটা ছেলে না মেয়ে, এটা একটা চিন্তার মধ্যে আসলো 50%। এখন আল্লাহ যখন জানাই দিছ, ও মুখের আম্মা শোনা, মা তোমার গর্ভের সন্তান এটা ছেলে, ওই মেয়ে না, বেটির চিন্তা এখন 100। একটু হরে আল্লাহ এটাও জানাই দিছ, এ পয়গম্বরে মুসার মা শোনা,
তোমার ছেলের গর্ভের সন্তান ছেলে, এতে তোমার টেনশনের কোনো কারণ নাই। কারণ তোমার সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হইব তখন তুমি দুইটা কাম করবা। কয়টা কাম? দুইটা কাম করবা। একটা কাম হইল এই ছেলেটা ভূমিষ্ঠ হরে তারে বাসখার মাঝে পড়বা, আর একটা কাম হইল তারে নদীর মধ্যে বাস্কটা বাসিয়ে দিবা। আর আমি দুইটা কাম করবো। আল্লাহর কাছে নিয়েছেন দুইটা দায়িত্ব, আর মুসা নবীর মারে দিয়েছেন দুইটা দায়িত্ব। মুসা নবীর মারে দুইটা দায়িত্ব কিতা? বাসখত বরণ আর নদীতে বাসিয়ে দাও। আল্লাহ, যেই নাকি মুসা নবীর মা এই কথাটা শুনছেন, আগে তো টেনশন 50 থেকে 100 আসলো, এখন বলো টেনশন রয়েছে। আরে না না, এখন আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ আল্লাহ কইস, আল্লাহ দায়িত্ব নিছেন। এমনি মুসা নবীর মায় যখন নাকি ভূমিষ্ঠ হইছে নদীর মধ্যে বাস্কত বইরে বসাই দিছে, আর আল্লাহ নদীরে ঘোষণা করছেন, এ সমুদ্র, এ নদী শোনো, নদীর পানিরে ঘোষণা দিছেন যে বাস্কটা ডুবাইতে পারতা না, বরং এই বাস্কটারে সহি সালামতে ফেরাউনের গাড়াত নিয়ে পৌঁছাইবা। এটারে ভয় রাখে আল্লাহ মারেখে। ফেরাউন্যায় পয়গাম্বরের বিরুদ্ধে করতেছে, নবীর বিরুদ্ধে করতেছে, যে নবী যেন দুনিয়াত নাই তো হরে। আল্লাহ এখন, ও ফেরাউন, আমি আল্লাহ জাহানো যারে বাসায় রাখবো, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তারে হত্যা করা। এটারে করে আল্লাহ মারেখে। ফেরাউন্যায় এই দায়িত্ব দিছে। এদিক দিয়ে বাষ্প গেছে কোনানো ফেরাউনের ঘাটাত পুকুর ফারের, আর এখানেও দাসী বান্দিরা করছে গীতা, এরা আপনার এই কি দোয়া মোছার কাম করতেছে। এখন এরা হঠাৎ করে দেখে, হ্যাঁ রে, এত সুন্দর একটা সিন্ধুক, এই সিন্ধুকটা নদীর ঘাটে আইছে। এখন দাসী বান্দিরা এরা চিন্তা করলো, কেউ কেউ যে দেখি দিন খুললে এটার মধ্যে কি থাকে। আরেকজনের বুদ্ধি তাল্লাই দিয়ে দিছুন, ইবিটিলাই ই দাসে কয়, শুনো, রাজার ঘাটও সিন্ধু গাইছে, আর তোমরা যদি এটা খুললে লাও, আর এটার মাঝে যদি স্বর্ণ মুদ্রা হওয়া যায়, তে রান্নে হইব রাজদরবারের বাদশা, রাজবাড়ির মাঝে কইব যে দাসী বান্দির গোলামের দলে না জানি কি পরিমাণ এখান থেকে লুটছে নিছে। কাজে কেন এটা খুন দিত না, আমরা সিন্ধুকটা লইয়া খুনানো যাওয়ান লাগবো, রানীর কাছে যাওয়ান লাগবো। রানী খেদা বিবি আসিয়া, ফেরাউন হলো রাজা, বিবি আসিল রানী। ও আমার মা বোন হল শোনা, আল্লাহ যখন নাকি সিন্ধুকটা নিছে ফেরাউনের বিবির কাছে, রানীর কাছে, বিবি আসিয়ার কাছে নিয়ে যখন নাকি সিন্ধুকটা খুলছে, কি খুলছে? যখন নাকি সিন্ধুকটা খুলছে, আপনারা কি তখন স্বর্ণ অলঙ্কার আছে? আরে না না, স্বর্ণ অলঙ্কার না, এটার মাঝে হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, শিশু মুসা সিন্ধুকের মাঝে বড়া। আসিয়া দেখিয়া লোভ লেগেছি। আরে যে বেটির ঘর, যে বেটার ঘর বাচ্চা হয় না, 8-9 বছর হয়ে গেছি গা, 4 বছর হয়ে গেছি গা, হেরারে জিগে দিক এগুলো বাচ্চার খদর, বাচ্চা না অনের অভাবকারে হয়। মাথায় না দেন ননন্দে এক কথা হয়, মনে করেন বেটা বিয়া করছে, বড় বড় বাচ্চা হয় না, 4 বছর 3 বছর হয়ে গেছি গা। আল্লাহ, কত মানুষে কতটা হয়। এমনও হওয়া গেছে এক বেটির ঘর বাচ্চা হয় না, 3 মাস 3 বছর 4 বছর হয়েছে, আরেক বেটি 7 বছর পরে বেটির বাচ্চা হইছিল। ই বেটি হজিগা খিতাগো খবর নাই, দেখুন খবর নাই। যে বেটির ঘর 7 বছর পরে বাচ্চা হয়েছিল, ই বিট্টু আরেক বেটির কুচা দেবার লাগিয়া জিগা খিতাগো কোনো খবর বর্তি নাই। আল্লাহ, ও আমার বাবুন হল, ও আল্লাহর বান্দার বান্দিরা, যার নাকি বাচ্চা হয় না সে বুঝে না বাচ্চা হওয়ার কি সম্মা, বাচ্চা হইলে যে কি খুশি হইব এত বছর পরে। আর বিবি আসিয়া, আল্লাহ, যার কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না, বিবি আসিয়া যখন নাকি ছেলেটারে দেখছে, বিবি আসিয়া লোভ লেগেছি গা। হ্যাঁ রে, এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর একটা ছেলে, ইডারে কি হরণ দিত না, কতল হরণ দিত না। এমনি সেনাপতিরা খবরটা হয়ে নিছে, ভাইয়া আইসে আর হত্যা করিলি তো। বিবি আছে হয়, এই সেনাপতিরা সাবধান, এই ছেলেটার আমি হত্যা করতে দিতাম না। বিবি, ও আসিয়া মা, তোমার কথা আমরা চলি না, আমরা তো হিল ভেড়ার কথাই চলি, রাজার কথাই চলি। তোমার রাজা রেগে আমি কইছি এটারে হত্যা করবার দিতাম না। এরা কয় আমরাই তত আজান না, আমরা খামুল এই ফাইলেছি মারি লিতাম। আপনি যদি পারুন আপনার স্বামী রেগে হয়, রাজা যদি হয়, ফেরাউন যদি হয়, মারতাম না, আমরা মারতাম না। এখন গেছে বিবি আসিয়া খার কাছে, খেয়াল করেন,
বিবি আসিয়া কার প্রতি সম্মান? নবীর প্রতি সম্মান। ও মিনাট এলাকার মা বোন, ও আমার ভাইয়েরা, আল্লাহ আলিম ওলামা নবীর ওয়ারিস নবীদের প্রতি কেমন সম্মান এটা আগে বুঝে ফেললে আমি এই কিচ্ছাটা কইতেছি। আল্লাহ বিবি আসিয়া পয়গম্বর মুসা, এই তো ছোট বাচ্চা, এখন তো চিনতেন না মুসা দে, করেন না চিন্তা। আল্লাহ এখন গেছেন ফেরাউনের কাছে, কেটা গেছেন? বউ গেছেন। বউ যদি জামাইয়ের দ্বারা যায়, এটা কয় বেটা আছে বোর দ্বারা বাহাদুরি দেখাইতে পারে? সব বেটা নই বোর দ্বারা, ইল্লা মাশাআল্লাহ এক দুজন হওয়া যায় যে জামাই বোর কাছে গরম, নাইলে বোর কাছে গেলে পরে সকল বেটুই মেম্বার আর বউ জায়গায় চেয়ারম্যান, মাথেন না দেন। আল্লাহ বিবি আসিয়া গেছে ফেরাউনের কাছে, গিয়া এমনি এমনি ঘটনা, এই ছেলেটা এমনি নদী থামা গেছে, এটা কোনো তোমার বংশের ফলা না, কাজে এটারে জবকরণ যাইতো না। তুমি তো কইছো তোমার এই রাষ্ট্রের মাঝে যদি কোনো ছেলে হয় ঠেলেন না হত্যা করতে, এটা নদীতে বাইসে আইসে, কই থেকে আইসে, খার লাওয়ার একটা ছেলে, কাজে এটারে হত্যা করণ যাইতো না। আমার এই ছেলেটার হতে মায়া লেগেছি গে। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দেওয়ানোর সময় নাই, এখানে ব্যাখ্যা দিছে যে বিবি আসিয়া ওই যে কইছিল মায়া লেগেছি গিয়া, কার হতে লাগছে? নবীর হতে, শিশু নবী মুসা। আল্লাহ এখন মায়াটা লেগেছি গিয়া, ফেরাউন উঠে কয় আসিয়া, এ আসিয়া মা, এই ছেলেটা আমার লাগে গজব হইয়া দাঁড়াইতো না, এটা খের গ্যারান্টি আছে। বিবি আসিয়া কয় অত কুস্তা বুঝি না, আমি কইছি ছেলে আমার লাগবো। ওহনার মাথায় না, কেন মাথায় না? বউ নো মা আসিয়া সুন্দর বউ। আল্লাহ এটা আমরা মিনিটে বেটেদের মতো সুন্দর নাকি? তা সৈয়দুল্লাহ ভাডন টোলার মতো বেটেদের মতো না, না, কত সুন্দর বিবি আসি। আল্লাহ এখন এত সুন্দরী বউ এ আর কেমনে বাড়াবাড়ি করতো না? জামাই বোর কথা শুনে না, তাইলে এগুলো হুরু করে একটা কিচ্ছে কই আগে। হযরত জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ, আজকে উনি দুনিয়াতে নাই, হুজুর দুনিয়াতে নাই। হুজুরের কিছু গল্প কাহিনী আপনাদের সামনে মাঝে মধ্যে বললে আপনারা হুজুরের কথা মনে করলা কিতা বলেন আপনারা? আনসারী হুজুর একটা, না এই ক্ষেত্রে হযরত অলিপুরি হুজুরে কইছিল, বেটা কেমনে বোর কাছে মুরিদ হয়ে, দেখুন বেটা বিয়া করছে এক জায়গা, বেটা যে হানো বিয়া করছে, বউ আর বোর মা ওই হরি মনে করছে আমি আমার কোন ছেলে সন্তান নাই, তাইলে আমার জিলার সাথে আমার জির বাড়িতে তাহি। এই দিক দিয়ে বুঝছে গিয়া ছেলের মা একলাও, ভাই বোন কেউ নাই, এক মার এক ফুট, বাবাও দুনিয়াত নাই। এখন বেড়ার কাছে সদস্য তো মা, হরি আর বউ, তিনলত্থ। এরা তিনজনে রান্না বাড়া করে খায়, আর ছেলে সারাটা দিন বন্ধ তাহে, দিনের বেলায় বন্ধ কাজ কাম করে, আর বাড়ি থাকে আইলে পরে মারে কিতা করছে না করছে খেদমত, মায় তো কোনো অভিযোগও দেয় না। আর এদিক দিয়ে হইছে কিতা, শাশুড়ি যে বিটি, এই বিটির একটু বালা, অনেক শাশুড়ি আছে বালা, অনেক শাশুড়ি আছে, এটা আমরা মিনাট এলাকার বিভিন্ন এলাকার থাকতে পারে খারাপ, কিন্তু বেশিরভাগ শাশুড়ি এরা বালা। ই হরিলাও বালা। হরি চিন্তা করছে আমার বউ আমার ঠিক মতো খেদমত করে না, সমস্যা নাই, আমি বুড়া বেটি আর কয়দিন বাঁচবো, আমারে খালি ঠান্ডা ভাত খাওয়ায়, গরম ভাত চৌকেও দেখায় না। বেড়ি তার ফুলার কাছেও হয় না, আবার মনে করে আমার ছেলের কাছে কইলে ছেলে যদি আবার লেগে জায়গা, তো আমি আর কয়দিন বাঁচবো, আমার ছেলেটারে খইয়া যাতে অশান্তি লাগায় লাভ নাই, এই বিটি খয় না। তো মা আরেকদিন কইতেছে, বৌমা আমি তো অনেকদিন ধরে অসুস্থ, আল্লাহ কোন দিন জানি মরে দি মুগিয়া, মা গো আমারে একটু গরম ভাতে হদিন খাওয়াও নে। তো যেই নাকি কইছে গরম ভাত খাওয়াও নে, তো ফুতের বউ কয় আচ্ছা খাওয়াই মনে কয় না বলে, আচ্ছা দিমুনে কয় আচ্ছা খাওয়াই মনে মানে হলো বুঝে হলে খাওয়াই মনে এলে নাই, কই তো খাওয়াই তো এইভাবেই চলছে। আরেকদিন হরে কইতেছে, বৌমা হ্যাঁ রে আমার ভিতরটা অশান্তি করতেছে, আমি কোন দিন জানি মরে দিই মুগিয়া, বৌমা কইসলাম দে। কেটা কইসল? বেটি আগে তুই কইসল গরম ভাত খাওয়াইতো। ওই বেটি কইতেছে, হরি কইতেছে, বৌমা কইসলাম দে। কয় আচ্ছা ওই বনে, ভূতের বউ কয় আচ্ছা ওই বনে। আর এই কথাটা ছেলে ফাঁস থেকে হুন্যে লেছে, ঘরের সাইড থেকে হুন্যা বউরে গেছি গায়ে, আমার আম্মাই কিতা তোরে কইসুন যে কইসলাম যে, আর তুমিও দেখলাম কইছো যে উই বনে, কিতা কইসলাম যে আর কিতা উই বনে। বউ কইতো না নিজে আপনার মায় কইসলা গরম ভাত খাইতা, এটাও আমি কইছি উই বনে। বউ হতা না কইয়া বউ বড় বেদের লেবো, এরকমের জল্লাই দেয় বউ আমরা বাংলাদেশে অভাব নেই। কিতা হয় শুনুন, ইটা তুমি বুঝতে লাভ নাই, শূন্য লাভ নাই, এটা বড় সমস্যা। কিতা সমস্যা? কারণ এটা সরকার বিষয়, দেখেন খারবারটা
মায় চাইছে গরম ভাত খাইতো, আয় হাই রে আল্লাহর ভূতের বয়ে জামাইয়ের কাছে খান হরা দেখ এটা বলে শর্মের বিষয়। জামাই হয় কিতা শর্মের বিষয় কষ্ট হল লাগিয়া কইতে হুনো আপনার মা বুড়া হালা চায় ওই বাড়ির বুড়া বেড়া টাইম বিয়া বইতো আমি মাইতে দিতাম এখন তোর খারবারটা এমনি বেড়া মাথাত কয় সোন খায় মাথাত বাড়ি ভরছে আল্লাহ কইতে কিতা মাতস ইতে কিতা মাতস তেদে আমার মান সম্মান আমার মায় সব দুলিশাত করে লাইব এমনি কয়ে বউ কম মারে কিতা করতাম ওই দেখেন বাগেরা তো ছাগল বাগি বউরে কয় ক কিতা করতাম বউ তুই কিতা করবো বালা হতে হইব বউ হয় কিতা করতাম মানে ওই যে হরতি জঙ্গল আছে এই হরতি জঙ্গল আর নদী ভার হইরে না জঙ্গলের মাঝখানে তুই এমন সারা কোনো উপায় আছে ঠিকই হইছ ঠিকই হইছ মানে ওখান আর একদিন লইয়া রাত্রিবেলায় মারে লই গেছি গিয়া জঙ্গলাত ফালাইব আর ফালাইয়া যে নাকি আইতো এমনি তুফান আইতেছে কি বাতাস শুরু হয়েছে গিয়া আল্লাহ বুড়া মাটারে ফালাই আইছে আর এই সময় মা একটা দোয়া দিছে আল্লাহ গো আল্লাহ আমি তো বুড়া বেঠি আল্লাহ আমি কোন দিন মরি যাইমু গিয়া আল্লাহ আমার তো হায়াতের কোনো ক্ষমতা কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ আমার ছেলের আর ছেলের বউটারে আল্লাহ এই তুফান থেকে তুমি সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও। ছেলে এটা হুন্যা ছেলের খান ওই শব্দ রাইছে মা তো লুকাই কইছে না হুনাই কইছে আল্লাহ এখন আমার মারে যে বিড়ি আমি ফালাই গেলাম নিজের চিন্তা করে না একটু করে হেল করতে খাইব মায় দিয়ে আমার লেগে দহরে এই সময় একটু ফুটাইছে তার কয় দেখি আজকে মারে নিমুখে কয় এই শুনবে বড় কয় লইলে আজকে মারে নেই গিয়ে আরেকদিন এই ফালাই মানে তুফান আইতেছে খাই হেল করতে খাইব না তুফানের বাড়ি খেনে খাইতো বউ যদি হয় না তে তো দৌড়া খাই লিব কয় আচ্ছা ঠিক আছে তো লইলাম আইসে বাড়ি আইয়া মার একদিন জিগায় মা গো বিষয় কিতা আপনার ভূতের বউ তো এইভাবে কইছে আসলে বিষয়টা কিতা কয় ভূতরে বিষয়টা বউ বলি এইভাবে কইছে কয় আস্তাগফিরুল্লাহ বাবা রে আমি আসলে এটা কোনো কইছিছে না আমি বউরে কইছিলাম গরম ভাত খাইতাম আর বউ বলে তোমার কাছে এটাই কইছে বাবা রে দয়াল্লাহ মাসায় আমি জীবন এটা কইতাম না রে বাবা ভূতে কয় মাগো আমারও তো বিশ্বাস হয় আচ্ছা মাগো আমারে তুমি মাফ করে দিও আমারে মাফ করে দিও কইও কয় মাগো আপনি অমুক দিন একটা কাম করতে হইব কয় বাবা রে কিতা কাম কয় কাম থইল ও মিনাট এলাকার মা বোন হল শোনো বেটে বেড়ে খয় মারে কয় মাগো কাম থইল আপনি আপনার বেআইনের বিছনাটা ফালটাই বেআইনের বিছনাত ঘুমাইবা আর আপনার বেআইনটা আপনার বিছনাত ফাটাই দিলাইবা বেআইন গেছে ঘুমাইতো মায় হয় বেআইন আসলে আমার শরীরটা দুর্বল আমি আজকে তোমার বিছনাত ভরে গেছি গিয়া তুমি যাও গে আমার বিছনাত হে রাধে মা হতে যুক্তি করছে এটা তোর বোর মায় জানে না তো বোর মা করছে কি তার বেটি বেআইনের বিছনাত জামাইয়ের মার বিছনাত ঘুমাইছে আর জামাইয়ে বউরে হয় হুন আমার মাথায় হাস করতেছে না এই বিড়িরে আমি আর রাখতামই না লো ভালো এই মুখে হিলা তো একবারে খুশিতে একবারে ফফ হয়ে গেছি গিয়া মনটা আনন্দে আত্মর হয়ে গেছি গিয়া জামার মারে হবে যে নাকি জামার কথা খুশি হয়ে গেছে বেঠি বউ খুশি হইয়া এরা জামাই বউ মিললে লইয়া গেছে বউ তো মনে করছে খুশি ওই হার মারে ফালাইতেছে জামাই মারে তুই ফালাইতেছে যে নাকি লইয়া গেছে ফালাইয়া আইছে ওহ নৌকা ভাইয়া জামাই খারালি তো স্যার বেটে দাঁড় ভাইয়ের খয় জামাইয়ের মারে ভালাইয়া যায় রঙের বইটে ভাইয়া যায় জামাই খাচ্ছে গো বেটি বউরে খাচ্ছে জামাইও থাল দিছে বউ তো কয় জামার স্বামীর মারে ভালাইয়া যায় রঙের বইটে ভাইয়া যায় স্বামী সময় কথার মধ্যে থাল দিছে বাড়ির গিয়ে দেহ কারমা আছে কারমা নাই মাছেন না দিয়ে আপনারা এরকম দুর্বল স্বামী অনেক গরু আছে ও আমার ভাইরা শোনো আল্লাহ বোর কোথায় মারে কষ্ট দিও না বোর কোথায় মারে কষ্ট দিলে আখেরাত শান্তি হইতে না এটা কোন আমার বিষয় না প্রাসঙ্গিক আইসেলে কইলাম যে বোর গাছ বেড়া কেমনে দুর্বল হয় ফেরাউনের আসিয়ার কথায় দুর্বল হয়ে গেছি গিয়া অনুমতি দিলাইছে ফেরাউনের কারে অনুমতি দিছে বা আল্লাহ যারে ডরাইছিল হয় না যে হানো বাঘের বই কেন রাইত হয় যার ডরে হাজার হাজার সন্তান মারলো আর এই মুসার আল্লাহ তার ঘর লালিত ফালিত করলাম এদিক দিয়ে বিবি আসে নবীর প্রতি মোহাম্মদ আল্লাহ মুসারে ফালতাছেন আমি একটু দূর জায়গা এখানে ফেরাউনের রাষ্ট্র পরিচালনা করছিল 102 বছর না আমরা দেশ তো বাবা রে বাবা 15 বছর ভাড়ুলি স্বপ্ন দেখে 41 বছরের
মাথুন না আপনারা আরে 15 বছর পার হইলে স্বপ্ন দেখে 41 বছরে আর ফেরাউন না 400 বছর রাজত্ব ফেলাইছিল একদিন জ্বর উঠছে না সর্দি উঠছে না আমরা তো বাচ্চার মায় ফোন দেয় খায় আল্লাহ আপনার জিত তো সর্দি দেখা যায় তাড়াতাড়ি ডাক্তারের কাছে ওষুধ আনো খাস হয়ে গেছি ওষুধ আনো আমার তো মাথাটা বেদনা হতেছে ওষুধ লাগবো কত রকমের ওষুধ ফেরাউনের একদিন কি হইছে না জ্বর উঠছে না সর্দি উঠছে না কুস্তি উঠছে না এটা শুনছেন না আপনারা ই ফেরাউনে করছে কিতা 400 বছর রাজত্ব চালাইছে বেটার কম বাহাদুরি নেই আরেকদিন করতে গিয়ে একটু বেশি বাহাদুরি দেখাইলিছে কিতাব বাহাদুরি দেখাইছে বেড়া খুদা দাবি করে বইছে আগেরটা তুই আসলো বালা ওহন আরো গেছি গে বড়টা খুদা দাবি করে লিছে খুদা দাবি করছে আল্লাহ ফোন আমি এটা কিন্তু আলিমুল আমার সম্মানটা বুঝে বলে কইতেছি ও আমার ভাইয়েরা আমার মামুন আল্লাহ দাওয়াত তবলিগের গুরুত্ব হইল নবীওয়ালা কাজ নবীরা করছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম করছেন হযরত নূহ আলাইহিস সালাম করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম করছেন হযরত ঈসা আলাইহিস সালাম করছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন ও ভাইয়েরা আমার আল্লাহ দাওয়াত তবলিগের কাজ নবীরা করছেন নবীদের হতে আমাদের সম্মান কেমন হওয়া দরকার ওই ফেরাউন রাজার কিচ্ছাটা কইতেছে আল্লাহ ফেরাউন যখন নাকি খোদাই দাবি করছে আল্লাহ এখন আছে হওয়ারটা তো কম না আল্লাহ করছেন কি তা লোহিত সাগরের পানি আল্লাহ শুকাই দিলেছে ফেরাউনের এলাকার মানুষ আইসা খোদা মা না আমরা খোদা পানি তো শুকাই গেছি গা আমরা তো খেত ফসল করুন লাগবো পানি ছাড়া ফসল করবো সামনে পানি দেও মাথুন না দেব না খুদা তো পানি দিচ্ছইব আল্লাহ আমি কেন বসে আপনাদের সামনে ওয়াজটা করতাম যদি আমি ওয়াজ করতাম পারি না এরা হুজুরে ধরবো কুবার মূল্য হয়েছে না তো গাই আমরা দেশে মূল্য হয়েছে না এমন মূল্য রাঞ্চ বেড়া ওয়াজই করতে পারে না কিতা ওয়াজ করলে কুস্তুই বুঝি না মা বেড়াকে বিষয় দিলাম তো অত তবলিগের বেড়া দিয়ে উন্নয়ন দিয়ে আছে এরকম তো ওয়াই মাইজে মাইজে এক জায়গাতে হুজুরের বিষয় দিছে আল্লাহ কি একটা বিষয় দিস তো জানি হুজুর এই বিষয় কাজ হয়ে গেছে না বিবি আসিয়ার জীবনী দিছে আমি যে ঘটনা কইতেছি এটা পুরো জীবনী দিলাইছে হুজুরে আসিয়ার নাম ধরেছে এখন ফেরাউন্নারে যখন কইছে খোদা আপনি তো আমরা খোদাতে পানি দেও ফেরাউন্না তো হচ্ছে বিপদ হে তো জানে হে দে খোদা না বাহাদুরির মা তোর কমে না আমরা তো সমাজে শুনে নামাজ পড়ে না কইমান ঠিক আছে এটা হলো বাহাদুরির মা আছেন না দেওয়া আল্লাহ নামাজ না পড়তাম পারি ইমান ঠিক আছে আর আমার আল্লাহ ইমানদারের করে ইমানদার নামাজ তোমার ইমানের পরিচয় দে আর তুমি নামাজ না পড়ে তুমি বলে ইমানদার ফেরা অন্যায় হয় যারা পানি খাইবে ওই হে বিলে পানি দিব কেমনে দে দেখুন ইতারে বিদায় করছে জনগণকে হইয়া পানি দিব খুদায় পানি দিবা এরা আল্লাহ যে নাকি এরা ডাইন দিকে হালি গেছে খুদা দৌড়ছে বাম দিকে দৌড়তে দৌড়তে পাহাড় উঠছে পাহাড়ের ঠিনাত গিয়া যে আনো কেউ দেখে না আল্লাহ সেজদাত হয়ে গেছি গা সুবহানাল্লাহ কইতা না খার খোদার উপরে খার খোদার ভাও সেজদাত হয়ে গেছি গা মুসলমানের খোদার শত্রুতি হয় সেজদাত হইরা ফেরাউন না হয় আল্লাহ গো আল্লাহ আমি তো জানি আমি তো খুঁজতুই না আল্লাহ আমি ফেরাউন না দুনিয়ার বাহাদুরিটা করতাম চাই আল্লাহ তুমি আমারে দুনিয়ার বাহাদুরিটা দিলাম আল্লাহ হি কেন গেলে যেতাম যে কইরে লইও না ই কেন যা করবার কইরা লাই আল্লাহ তুমি আমারে এই দুনিয়ার বাহাদুরিটা রেখে লাও আল্লাহ তুমি লোহিত সাগরের পানি দিলাও এই কথা কইয়া আল্লাহর কাছে চাইছে চাইয়া যখন নাকি ফেরাউন পাহাড় থেকে নামবো আল্লাহ জিবরিল আমিনে পাঠাইছেন যাও ফেরাউনের কাছে যাও একজন অপরিচিত মানুষের সুরত দইরা ফেরাউনের কাছে আইছে আইয়া হয় বাস খোদা ও খোদা আপনার কাছে আইছি একলা বিচার লইয়া খোদা টাসটাসি দেখতেছে জনগণে পানি চাইছে পানি নি লোহিত সাগর উঠবো নদী হুকাই রইছে আর এর মাঝে আইছে বিচার লইয়া কোনছে মাতানি ঠিক থাকবো দমাক একটা মারছে গায়ে বেটা এই পানি এই বিচারের জায়গা কি কেন রে বিচার তো করবো হি কেন গেলে পরে আমার সিংহাসন বইলে পরে ই কেন কিতা বিচার বেটা যে নাকি বুঝি ই কেন বিচার কিতা এমনি চেহারাটা পড়ছে একটু ডান দিকে এমনিতে হে লোহিত সাগর পানি একবারে বই ফুরে গেছি গা সুবহানাল্লাহ বেড়া সুদা ফেরাউন আল্লাহ মন একবারে খুশিতে ফপ হয়ে গেছি গা কয় কত বিচার কিতা খ ওহনি ভিন্ন লাইমো
হিন্দু নুহানি উঠে গেছি গিয়া খুশি গেছি ওই জিবরিল আমিনে তো মানুষের স্রোত ধরেছেন অপরিচিত আল্লাহ আমার বিষয় হইল আপনি মনে করেন এ মুনিবের খায় মুনিবের হিন্দে মুনিবের সব কিছু হিন্দে খায় মুনিবের কি অনুদানে সব চলে এ মুনিবের হুকুম মানে না মুনিবরে মানে না এখন তার বিচারটা কি তুই তো আপনি কইয়া দিন ও এর মতো নাফরমান যে মুনিবের খাইয়া মুনিবরে মানে না এর আর কোনো বিচার না এর বিচার একটু নীল দরিয়ার মাঝে সুমাইয়ারে মারো জিবরিল আমিনে পকেট থেকে কাগজটা বার করছেন বার করে কলমটা দেখুন ইতা মানি না আপনি হে জবাব বিচার মানে না আপনি এটা লিখে দিন কাগজ কলমও লিখে দে সাইন দে ফেরাউনের সাইন দিয়া দিছে কেনে দিছে ওই যে আমি আপনারা কইছি আল্লাহ ও আমার মাবুন হল মিনার এলাকার বিভিন্ন আশপাশে আল্লাহর বান্দে হল আমার ভাইয়েরা ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো আল্লাহ দাওয়াত ও তাবলীগের গুরুত্ব হইল এই দাওয়াতের কাম নবীরা করছেন এখন নবীদের প্রতি কেমন সম্মান বিবি আসিয়া শিশু নবী মুসার প্রতি সম্মান করার কারণে আল্লাহ বিবি আসিয়ার মরণ দিসলা জান্নাত দেখতে দেখতে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন আর ফেরাউন কেমনে মরছে ওই যে ফেরাউন লিখে দিছে এখন একদিন হইছে গীতা আল্লাহ নবীদের প্রতি বিদ্বেষ আসলো ফেরাউন আল্লাহর পরে আল্লাহর সাথে বিরোধিতা করছে মিয়া সাধারণ বিষয় না এখন ফেরাউন এদিক দিয়ে নবী মুসা যখন নবী হইছেন আর আল্লাহ আদেশ করছিল ও মুসা ফেরাউনের রাষ্ট্র চাইরা তুমি অন্য জায়গায় চলে যাও নীল দরিয়া দিকে যখন নাকি রওনা হইছেন ফেরাউন তার বাহিনী লইয়া পিছু হচ্ছিল এমন সময় নবী মুসা দেখতেছেন আয় হায় রে পিছনে ফেরাউনের বাহিনী সামনে নীল দরিয়া কি করে এমন সময় আল্লাহ বলছিলেন ও মুসা ভয় হওয়ার কোনো কারণ নাই লাঠি দিয়ে আঘাত করো সাথে সাথে 12টা গোত্র লেগে 12টা রাস্তায় গেছিল গিয়া আল্লাহ মুসা নবীর পয়গম্বরে উম্মতরে ফার করে দিছেন আর এদিক দিয়ে ফেরাউন ইতস্ততা বোধ করতেছে লামতো না ফেরাউন জানে এটা তো নদী এটা ফার হইলো কেমনে এটা রাস্তা হইলো কেমনে এই চিন্তার মধ্যে ঘুরে গেছি গিয়া এমনি আল্লাহ কুদরতি আল্লাহ করছেন কিতা একটা গুড়িরে ভিজ থেকে সামনে এনে দিলাইছুন সামনে যখন নাকি গুড়িটা সবার আগে নামছে গুড়ি দিকে রুশ নাই গুড়া যখন দৌড় মারছে একটা সব দৌড় মারছে আল্লাহ এখন সবটা নিয়ে নদীর মধ্যে সুবাই আমার একটারও রাখিস না খালি বড়টারে বাসাইলা বড়টা কোনটা রাজা ফেরাউন আল্লাহ ওই ফেরাউন নাকে মুখে সুবানি খায় আর হয় হায় হায় রে আমি কোনো খোদা না মুসার খোদা ওই খোদা ওই বিপদ হইরা ওই সময় জিবরিল আমিনে গিয়া ফেরাউনের সামনে ধইরা হয় ও ফেরাউন দেখো সানি দেখিতা ওহন তো আটকে গেছি গিয়া কয় হ্যাঁ রে এটা তো আমার কথা ওই তোমার কথা ওই দিনের ওই লোকটা আমি জিবরাইল আমিন ছিলাম ও ফেরাও মা তুমি কইছাই যে মুনিবের কথা না মানলে হরে তারে নীল দরিয়ায় সুবাইয়া মারন ওই তোমারে নীল দরিয়ায় সুবাইয়া মারন লাগছে ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো নবীদের প্রতি যাদের মহব্বত আছে নবীর ওয়ারিস উলামায়ে কেরামের প্রতি যাদের মহব্বত থাকবে এদের মরণ হইব বিবি আসিয়ার মতো আমার মাবিন হল আলিমরে মহব্বত করবায় মরণ হইব নবী বিবি আসিয়ার মতো আর যারা আলিমুল আমরে দেখতে পারতো না নবীরে দেখতে পারতো না এরার সাহিত্য তুল ফেরাউনের মতো এরার মরণ হইব ফেরাউনের মতো সিরিয়া আপনারা দেখছেন আল্লাহ এই কি অনেক বছরের জালিম সরকার কি আসার তার নাম সে ফালান করছে কেনে মেয়া এত বছর রাষ্ট্র চালাইলে মানছে তোমার মহব্বত করতো তুমি কেনে ফালাই দিতে গিয়া তুমি তা হবে কেন লাগে আমরা দেশ তো এগুলো আসলো হ্যাঁ বেঁচে 15 বছর তো আসছে বেটির সৈন্যরা যারা আসলো আল্লাহ সবাই মিললে এরা করছে গীতা এরা কল্পনা করছে 41 আর ছাত্র ভাইয়েরা কয় না গো বেশি 41 না তুমি বছর হইছিস বেটি দিছে কারহু ছাত্র জনতা হইতা মানি না বেটি যেদিন কারহু দিছে এরকম এরা দিছে লং মাস রিজার্ভ করা হেলিকপ্টার এখন আনা গেছে
কই গেছে আল্লাহ জানে। এখন আমার মামুনা হল আমার ভাইয়েরা, এই যে দাওয়াত তাবলীগের গুরুত্ব ফজিলত আলিম ওলামা নবী ওলামা কাম দাওয়াত তাবলীগ যারা যারা দেখবেন এই শব্দটা প্রয়োগ করে যে নবী ওলামা কাম, বর্তমান দাওয়াত তাবলীগের কাম নবী ওলামা কাম। কেন নবী ওলামা কাম? কারণ এই কাম নবীরা করে গেছেন। ওই আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নবী যখন নাকি আল্লাহ বিদায় হজের ভাষণে নবীর সাহাবীরা বলছিল যে আমার অনুপস্থিত যারা আছে সবাইকে তোমরা এই সংবাদটা পৌঁছাই দিবা। এইভাবে নবীজির যুগ থেকে নেয়া নবীর সাহাবীদের মাধ্যমে ধারাবাহিক এই পর্যন্ত আইছে দাওয়াতি খাম। বর্তমান প্রচলিত দাওয়া, এই দাওয়াতের যিনি নায়ক উনি হইলেন আপনার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। উনি কি সাধারণ কোনো মানুষ না একজন আলেম? আলেম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি দাওয়াত তাবলীগের কাম চালু করে গেছেন। এখন এই যে দাওয়াত তাবলীগের এটার গুরুত্ব কেন? কারণ একজন মানুষের কাছে আল্লাহ মানুষ যে নাকি ডাইন বাম চেনে না, কারণ মানুষের নামাজ চেনে না, রোজা চেনে না। আপনারা দেখেন অনেক মানুষ আছে ঠিক মতো ফার্স্টটা সূরাও পড়তে পারে না। এখন এরা কি সাউতুল হেরা মাদ্রাসা ভর্তি করে দিলে চলবো? আরে না না, এর লেগে ওই তাবলীগে যাওয়া লাগবো, বানিয়া সঙ্গের মার্কার মসজিদে যাওয়া লাগবো, খেলে যাওয়া লাগবো। কারণ এরা বয়স হয়ে গেছে গিয়া, এখন এরা মাদ্রাসা চলতো না, এখন এরা দেখব ওই জায়গা যেখানে গেলে পরে খাম হইব। ও আমার মায়ের ভাইয়েরা, আমার মাবুন হল আল্লাহ দাওয়াত তাবলীগ আল্লাহ এই যে নবীর উম্মতেরা নবীর ওয়ারিস, আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এরা কিয়ামত পর্যন্ত এর জিম্মাদারি নবীদের জিম্মাদারিতে আপনার বর্তমানে তাবলীগের কাম চলতেছে। এই তাবলীগও গেলে পরে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন এই পৃথিবীর মাঝে সবচেয়ে এক নম্বর গণজমায়েত মুসলমানদের কোরআন হিগানো মক্কা মদিনা বা সুন্নাত। আপনারা আরে মক্কা মদিনা, আল্লাহ এই মক্কা মদিনার পরে সবচেয়ে বিশ্বের সবচেয়ে মুসলিম গণজমায়েত দুইটা জায়গা তো বাংলাদেশ, এ হইল বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দান, ঠিক না? ঠিক আল্লাহ এ হইল টঙ্গীর ময়দান, আর এ হইল চরমনের হিসাবের ময়দান। 6টা মাঠ চরমনের হিসাব আমি গেছিলাম 2 বছর আগে। আল্লাহ 6টা মাঠ, আমি জন্মেরা 2টা মাঠ, 3 নম্বর মাঠও গেছি গিয়া রাস্তায় হয়ে যেত গাইয়া, এত বড় মাঠ এই বাংলাদেশের মাঝে। আল্লাহ 2টা জায়গা, এই 2টা জায়গা তুই 3 দিন হইলে সময় দেওয়ার লাগে, ঠিক না? ঠিক টঙ্গীর ময়দান গেল 3 দিন, হিগানো গেল 3 দিন। আল্লাহ যদি বাংলাদেশের মাঝে দেখা যায় কোন মানুষের জীবন পরিবর্তন হয়, আপনি যদি দেখেন একটা মানুষ হঠাৎ করে পরিবর্তন আইছে, খবর লইয়া দেখবা এই লোকটা হয়তো 3 সিল্লা গেছিল, আর না তো টঙ্গীর ময়দান তবলিগি জুনের মাঝে গেছিল, তবলিগের সময় লাগাইছে, যার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। আর না হয়তো খুব লইয়া দেখবা এই লোকটা মনে হয় চরমনের হিসাবের ময়দানে গেছিল। এবারও দেখছে একটা মানুষ এবারে একই জোট আসল লইয়া হিসাবের ময়দানে গেছে। আর বাইরে যে সময় এই সময় বোঝা যায় আমরা মিনাত মসজিদে ইমাম সাহেব ফেল সিলেট এক বেটা আছে কালু মস্তান কয়। আল্লাহ এখন তো উনি বয়ান উপরে মাঠ কালু মস্তান, আল্লাহ এই বেটা একই জীবনটা একবারে পরিবর্তন করে নিয়েছে। বেশি দূর যাওয়া লাগছে না তো। আল্লাহ এই যে দিনের দাওয়াত তাবলীগ, আল্লাহ ও আমার বাবুরে ফল আমার ভাইয়েরা, এই তাবলীগের কামের ফায়দা কতটুকু দেখেন। আপনাদের এই মিনাট এলাকার আমি কয়েকটা নাম বলি, আল্লাহ আপনাদেরকে উৎসাহিত বলবো। ও ভাইয়েরা আমার, আপনাদের ছেলেরা যারা নাকি বাবার কথা শুনে না, মার কথা শুনে না, এদেরকে তাবলীগ হারাইবেন, আর নয়তো চরমুনায় বরিশাল হারাইবেন, দেখবেন ইনশাআল্লাহ তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখেন আপনাদের এলাকার এবার আমার দারুই দিব মামুন ভাই, আল্লাহ যারা আপনারা শিবর হিসেবে ছিলেন, আমার ভাই মামুনুল হক, আল্লাহ উনি পাঞ্জাবিরা যখন লাগায় তখন বোঝা যায় মনে হয় দারুল কোরআন মাদ্রাসা থেকে টাইটেল ক্লাস পাস করছে, নাহলে উম্মদনগর থেকে পাস করছে। আর একলা আছে মহিউদ্দিন জিলানী কারি, আল্লাহ ওনারে অনেকে জিগাইলে দেখায়, এরা ছবি দেখছি আমি, আগের ছবি দেখলে এখনের ছবি দেখলে একবারে রাত দিন পার্থক্য। আমার ভাই আফরোজ ভাই, মিয়াসন ভাই, এরপরে মুক্তাহীন, আরো কতগুলো আছে। আল্লাহ আপনাদের মিনাট এলাকার যুবকরা, এদের জীবনটা পরিবর্তন হয়েছে এই চরমুনের 3 দিনের বয়ানে। মাথুন না দিয়ে আপনারা
এইরকম আল্লাহওয়ালাদের দরবার, এই যে দাওয়াত তাবলীগের দ্বীনি ফিকির ওনারা করতেছেন, এই ফিকিরে আল্লাহ সারা বাংলাদেশে আজকে মানুষের জীবন পরিবর্তন। আপনারা খেয়াল করলে দেখবা আমার সাথে দুইটা ছেলে, দুইটা যুবক ভাই, এরা আমার সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, ওনাদের জীবন পরিবর্তন এই আলিম ওলামার বয়ানে, আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা ওনার বয়ানে ওনাদের জীবন পরিবর্তন। এই যে আল্লাহ আলিম ওলামার জীবন, আলিম ওলামার বয়ানে মানুষের, সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জায়গা। কেন পরিবর্তন হয়? এটা আলিম ওলামার কোনো ব্যক্তিগত শান না, কারণ এই কাম হলো নবীদের কাম। আল্লাহ ও আমার বাবুর হল আমার ভাইয়েরা, নবীদের কাম আল্লাহ আলিম ওলামারে দিয়ে গেছেন, এর লেগে আপনারা মিনাটের ইমাম সাহেবের মূল্য বেশি। আপনারা এই দাওয়াত তাবলীগের গুরুত্ব আছে না নাই? আছে তো। আপনি জিগাইলে পরে 4 রাকাত নামাজ কেমনে পড়েন এটাই কইতে পারে না, নাই এরকম মানুষ। ওই ওখান তেলে কই আনসারি সাহেবের 1 লাখ ইচ্ছা কইতাম নি আপনারা? আনসারি সাহেব আসুন নি জন্য নাই তো? আরে নাই, আনসারি সাহেব উনি 1 লাখ ইচ্ছা কইছিলাম নামাজ। আয় হাই রে, তাবলীগও বেটা নামাজও পারে না, তাবলীগও যায় না, সরমুনের ময়দানও যায় না। এক বেটা হুজুরে দাওয়াত করছে, আমি শুনছি আমরা বাইনা সঙ্গে ফাইকবার ফোন মেয়ে হামিদ চাপ না গুলাম কদ্দুসাব কে জানি একজন হুজুর যদি কেউ দাওয়াত করছে, হুজুর আমার বাড়ির কিছু নুন ভাত খাইতা, আপনার দাওয়াত। ফুলমে হাবিদ চাপ আল্লাহ, ফুলমে হাবিদ চাপ আল্লাহ, হুজুর আমার বাড়ির একটু নুন ভাত খাইবা, আপনার দাওয়াত। নেওয়ার পরে যদি আপনি দেখা গেছে গরুর গুস্ত, মাছের ভর্তা, 6 জাতের ভর্তা, হুজুরে একটা তো দর্শন নেয়া কইছো, এই তুমি কইছো গীতা করছো গীতা, তুমি না কইছো নুন ভাত, নুন ভাত খাই। আগের উলিরা এইরকম আসলা, এখন তো আমরা খাইয়া লাই এটা কেট টেকা, সুদের টেকা না, গুছের টেকা, আমরা কোনো খবরই রাখি না। বাড়িওয়ালা নামাজ পড়ে কিনা পড়ে না, এটার কোনো খবর হই নাই। আল্লাহ ওই আনসারি সাহেব রহমতুল্লাহ একটা কিচ্ছা বুঝলা, এক বেড়া এক ফিসাবরে দাওয়াত করছে, আর ফিসাবরে দাওয়াত করার পরে ফিসাব আইসেন খাইতা, দাওয়াত খাওয়াইয়া ফিসাবে বাড়িওয়ালা রাজি গাইতেছেন, এই মেয়ে তোমার বাড়ির ডান্স দাওয়াত খাওয়াইতা, নামাজ পড়ুনি? হুজুর নামাজ পড়ি। হারা বিছা হতা, নামাজ পড়ু হরুরে না। এমনও করছে হুজুরে যেহেতু শিখাই দিয়েছে কিতাব হইতাম একটা তো খোয়া লাগবো, হুজুর নামাজ পড়ি। এমনও করছিল ইকানই শেষ, হুজুরে একটু হরে জিগাইতে শুনতে, আচ্ছা নামাজ যখন পড়ো বাবা রে তাহলে কৌসার ফজরের সময় কয় রাহা, ওহন পড়ছে বিপদ। আপনারা কইবা মা এটা বিপদের কি তুইলতে ফজরের সময় 4 রাকাত নামাজে টাস্টু সই কইলিমু। আরে মিনাটের এলাকার মাঝে কইতে পারবো, কারণ 19 বছর ধরে তফসিল করে যদি মিনাটের বেটিন দের বেরানতে ফজরের নামাজ দুটো ধরে না কয় রাকাত, তাইলে ওয়াজ করে লাভ কিতা? মাথা না দেন না আল্লাহ। কিন্তু এত জীবনে নামাজ ফজরের কথা মসজিদ টেক করে দিছে না। ওই কয় হুজুর আচ্ছা কই মনে আমি 72 হারি লইয়া আর ফাহে ফাহে কইলি মনে, দেখুন ফজরের নামাজ পড়ে হাতি তাহলে ফাহে ফাহে কই বেঠায় হুজুরও বুঝতে লাইছিল। এ বড় কোন আছে, ঠিক আছে যা ওর বড় গিয়া হয় ও বউ হুজুরও তেমনি এমনি ভক্ত করছো, নামাজ পড়ে রাত ফজরের সময়। এখন আমি তো জীবনও নামাজ পড়ছি না, তো কিছু বউ আছে দেখবা এরা আবার জামাত থেকে আমলদার বেশি, তো ই বউও একটু শিক্ষিত আসতো বেটে হয় ইতা ওই যে ভরসা না হারা জীবন ওখান বুঝে লো। এখন কয়েকটা বসুনে ভরবে আগে কইয়াল আমি ওখান উপস্থিত জানটা বাঁচাইলাই কইও ফজরের সময় 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। যখন নাকি রং হয়ে গেছি গা বউয়ে কয় দাঁড়া যাইও না, হুজুরে দুধি গেলেন আসরের সময় কয় রাকাত কিতা কইবা, কয় না ঠিক তুই আছে যে মোল্লা কই তুই পারে, কইতে কইয়াল আসরের সময় কয় না, কইও 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। কইতে জোহর যদি জিগায় কইও জোহরের সময় 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এইভাবে 5 ওয়াক্ত নামাজের নাম বিটে কইয়া দিছে। এতে কোন যায় যে বেড়ায় জীবনে বসবে ঠিক করতে পারছে না, সব না ওয়াক্তের নামাজ একসাথে কইছে, ডাইলে সাউরে কিছু ওই গুনি না হইতো না। আল্লাহ এখন গেছে হুজুরের কাছে, যাইতে হুজুর একটা দমক দিছে, দেরি গেছি গে তো 5 ওয়াক্তের নামাজ শুনতে শুনতে দেরি গেছি গা। হুজুর একটা দমক দেখো, এক মিয়া অত সময় লাগাইছে, দমকের ঠেলায় আর ওই উন্ন ফেস লাগিয়েছে। হুজুরে যখন নাকি জিগাইছে এটা কো ফজরের সময় কয় রাখা, ওই বেড়ায় খোয়া। ও আমার বাবুরা হল শোনো, আল্লাহর বান্দারা শোনো, দাওয়াত তাবলীগের গুরুত্ব আছে কি নাই শোনো। এখন বেটা তো জীবনে তাবলীগ হয়েছে না আর নামাজ হয়েছে না, এখন বেটা ফজরের নামাজ কয় হুজুর ফজরের নামাজ 8 রাকাত। ওই যে বউ হিকাই দিছে কতলা লাগছে কিন্তু ঠিক হয়, কিন্তু অতটা লাগছে না। হুজুরে জিগাইছেন একটা বেটা কইছে আরেকটা,
সব তো শিখাই দিছে একসাথে। 10 মিনিট আছে আরো। হুজুরে দিছেন ধমক আর একটা, যে ধমক দিছে হুজুর বুঝতে লেছে ভুল হয়েছে মনে হয়, নাইলে তো কোনো হুজুরে ধমক দিলা না মাথায় নিয়ে দেখলাম ওই চালা গেছে তো না মনে হলো চালা গেছে। আল্লাহ এমনি হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে। যুক্তিবাদী হবো সাংঘাতিক। মিনারের ইমাম সাহেব কোনো যেতে যুক্তি দিতে পারতাম না, আমি বরের মূল হয় কোনো ভাবতাম না। আল্লাহ আপনারা মিনারের মাঝে 19 বছর তফসির করে লিখে দিব, এরার মতন যে আদম আলী হল আছে এরার সাথে যুক্তি দিতে পারতাম না। এখন একবার ভুল করলে আল্লাহ মাফ করে। হুজুর হতে কখন করে হাত ওই হে মনে করছে যে হুজুর, আর এর ভিতরে বুঝি গেছে বৃষ্টি ফর্দার ভিতর থেকে আঙ্গুল বাড়াই হাত বাড়াই সাইড আঙ্গুল দেখাইয়া সাইড রাহা এই মনে মনে ক্যাশ করে কইলো হুজুরে 8 হাত কইছি, হুজুরে মানে না, আর তুই আরো কমাইলে মানবো হুজুরে। হুজুর ওই বোর্ডটারে বুঝাই না, ছোটটা কমন যাইতো না। হুজুর তুইলে 10 হাত। হুজুরে বুঝতে লাইছি কি জাতের নামাজি, তেল ই জাতের নামাজি কিতাব হলে আপনারা তবলিগো যাইছো নি, তবলিগো যাওয়া দরকার নেই। আল্লাহ 10 মিনিট 1 লাখ ইচ্ছা হয়, এক ব্যক্তি জামার গুতা হয়তো খালি কিতা হয়তো জামার কথা বুঝুন নানি। আরে তোর হারে একটু মজা না হইলেও ভরে গাইলা, লবণ একটু কম হইলেও গাইলা, বেশি হইলেও গাইলা, এই কিচ্ছাটা হলে বেটির খুশি জীব গিয়া। আর মাঝে মাঝে মা হইলে হলে খুশি হরো না দরকার নাইলে আমরা মতো মোল্লা মুর্শিরা বাজও নিত না, উবুই হুজুরে বাজও আনিস না, এলে বেটির ঠিক তাহলে সব ঠিক মাথা নিয়ে দেন নাই। আমার মা মনে হয় শোনো সব করে হইয়ালাই তবলিগ গেছে জীবন পরিবর্তন হয়। এক বেটে গুতা খাইতে খাইতে দেহে ফাঁসের বাড়ির এক বেটা ইবামি ভোরে মারত, এখন হি বেটায় আর মারে না। এখন বেরিয়ে গেছে পরামর্শ রয়েছে, কই কেমনে তোর জামাই ঠিক হইলো? কই বুঝছস না আমার জামাই রে সিল্লা ফরাইছা। কই সিল্লা কি তাইটা চিনে না? কই সিল্লা হইলো তবলিগ ভাতানি 40 দিনের। কই আচ্ছা এখন বেরির ই বেরির জামাই আবার চাকরিজীবী। এই লোকটারে বোঝায়, হে বুঝে না। আরেকদিন সে যে অফিসও চাকরি করে ওই অফিসও একটা জমা আছে, বাহিরের জমা। তাই আপনি দেখবা আমি মোল্লায় যে কথাগুলো কাম হইতো না, আমার উস্তাদ, আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা ফজলুর রহমান খান সাহেব হুজুরে যদি কথা রাখুন এটার ওজন আরো বাড়বো মাথা দিয়ে দেখলাম। সাধারণত বিদ্যুৎ মহল্লা এটা মানছে গুরুত্ব দেয় না, আর পাকিস্তানে জমা তাইলে হয় না ঠিক আছে। ওই রকম জম্মাত গেছে গিয়ে হেরে ধরছে, ধরার পরে ইয়ার সুর তো ভাসে না, রাজু গেছি গিয়া বউ কইয়া পারে না, আর ওখান সুর রাজু গেছি গিয়া এমনি গিয়া বউরে কয় দে মুখটা বেজার হইয়া দে সিল্লা যেতাম খেতা বলিস রেডি করিয়া দে। ও দে দে হয় তুই বে হয় মা আসে না এরকম আমরা না কয়েকজন হয়তো জামাই বউরে তুমি কই এনে হই তুই কয় আল্লাহ আমার মোহাম্মত কইলে ভিন্ন কথা বাসা যদি হয়। এখন বেরিত করে কুশি গেছে কয় আল হাই রে কোন দিকে সান উঠছে হুবের সার হসপিতে কেমন হসপে সার হুবের সার হসপিতে কেমন উঠলো এমনি বেটি কুশি গেছি গা। আর বেটির জামাই গেছে তবলিগ গেছি গা, সিল্লা দিয়ে আইছে। সিল্লারও একটা ঘটনা করছিল, কিতা করছে আপনারা যারা তবলিগ গেছেন এরা হইতে পারবা। আল্লাহ তবলিগ জামাতো গেলে পরে 2 জন ঘুরে জিম্মাদারি দিয়ে রানবার দায়িত্ব দেয়, মথন দিয়ে আপনারা। আমিও কোনো রান্ধতে পারি না, চুলা তো এখন ধরাইতে পারি না, কারণ জীবন তো রান্ধন লাগছে না। দারুল কোরআন মাদ্রাসা লেখাপড়া করছি টাইটেল ক্লাস পর্যন্ত, আর দোকান টোলা একবারে থাকছিল যে এইভাবে আমার জীবনটা হেঁটে গেছি, হয়তো বেউ ঘুরে নিছি, আর তো রান্দার খাম লাগছে না। আর এখন তো আপনারা মিনাটে বাইতেছি রেখা হইলেন নাকি দেন ওয়াজের সময় তো 6 মাস জায়গায় এমনি সামান হয়ে দেখা। আল্লাহ ওখান ইবেটা তো রান্দাজ করছে তাবলিগের সাথীরা আবার এগুলা পুরান সাথী দেয় কেন দেয়, নতুনটাই বুঝে না লেগে পুরান এগুলা দেয়। আর এই নতুন সাথী করছে কিতা এ লবণ দিছে, আর পুরান সাথী মনে করছে এই লবণ দেখেছে অজুহত, আর পুরানটাই মনে করছে যে লবণ মনে হে নতুন বেটা দিছে না পুরান লাই দিলাইছে। কিতা বুঝুন তোর হারি বড় মজুইব। আল্লাহ খাওয়ানো বসে আবার তবলিগ দেখবেন খাইবার আগে একটা নিয়ম আছে, আমি করছি না তবলিগ এর লেগে আমি নিয়ম জানি। আল্লাহ খাইবার আগে খাওয়ানোর আদব বর্ণনা করা হয়। আদব হইল খাওয়ানো দূর দরন যাইতো না ইটুল আদব, ঠিক না ঠিক? আল্লাহ এখন যখন নাকি খাইছে সাথীরা খাইয়ে লাইছে ওখান তো ওই লোকের ভালা চাকরিজীবীর ভালা আর খাদে মাকটা 2 জনে খাওয়ানো বইছে, এক লোকমা দিয়ে ভালাই দিছে। ওই কি তুইল এত চিতা কয়েরা দিব অতলা মাঝে খাইলো মাতলো না, ওই পুরান সাথে কয় মেয়া ইটা নিয়ম নাই মাতন খাওয়ানোর আদব হইল দুষ ধরন নাই খাওয়ানো। ওই রে এলাকার অনেকের সাথে আমার ছলা মামন ভাই মহিউদ্দিন জিলানী ইমাম সাহেব আমার
অনেক মহব্বতের। এখন বেড়া তো সালামটা দিলেছে কিতাব বলছেন, যে বিটির জামাই জীবনে সালাম দিছে না, আর এই বিটির জামাই সালামটা দিলেছে, হ্যাঁ বিটি একবারে খুশিতে মনটা বলে গেছে গিয়া, আর বিটির ধারণা মন আল্লাহ কবুল করে লইছে। এখন খালি ঢুকছে আর এমনি জ্বরের সময় গেছে, কইবে আমার তাড়াতাড়ি একটা চা দেও, ওহন কর দেও, আগে হয় দেও, ওহন কর দেও, কইবে আমার একটু চা দাও তাড়াতাড়ি, আমি চাটা খাইয়া নামাজটা হয়ে যায়। এখন বেটে চা বানাইছে, আর চা বানাইতে গিয়ে উড়ে তারা হয়ে যায় বেটে লবণ দেখবা, এখন একটা এক জাতীয় ডিজিটাল লবণ বেরিয়েছে, লবণ আর শ্রেণী কোনো পার্থক্য করা যায় মা আছে না, বেটে লইতে গিয়া হিরে লইছে কোনটা কোথাও না বুঝে লাগে। ওহন জামাই তো চা খাইয়া নামাজে গেছি গিয়া, এর কিছু তিতা লাগছে, বেটেদের খাইতে আছে, এরা আবার টিফন একটু বেশি, এরা টিফন তাহা দরকার আছে, কারণ বউ যদি টিফন না হয় তাহলে জামার উন্নতি হয় না, মাঝখানে দেয় না। বেটে হয়েছে একটু সারভানি রয়েছে, এটা ভালাই না, এটা আমি কি করি খাইয়া লাই, ওর বিটু আয় হর থেকে মুখ দিছে দিয়ে বিটু তাড়াতাড়ি সেদ্ধ ভালাইছে, ভালাই হোক ধোয় আল্লাহ। আমার স্বামী আমি দি লবণ দিলাইছি চিনির বদলা, তে আমার জামাই দি কুস্তা মাত্র না। বেটে ভাই আলহামদুলিল্লাহ মনে কাম হয়েছে, বেটা নামাজ থেকে আইছে, আমার ফোনে ও স্বামী, ও স্বামী সারা জীবন গেল, আর তোমার সাথে কয়েকটা বছর কাটাই নিলাম, লবণ একটু কম বেশি হইলে আমার উভয় রাখছো না, ভিটাল শুরু করে দিছ, আজকে দিয়ে পুরা সাউল বানিয়ে নিলাম, লবণ দেয় ব্যবহার কিতা মাতলাই না। জামাই হয় ও আমার বউ শোনো, আমার বউ শোনো, আমি আল্লাহ রাস্তায় সময় দিছি, দাওয়াত তবলিগের খামকে শিখে আইছি যে হারনের ভুল ধরন নাই, দুধ ধরন নাই। কিতাবে আপনারা দাওয়াত তবলিগের গুরুত্ব ফজিলত আছে না নাই? গুরুত্ব আছে, ফজিলত আছে। এই জন্য আমার মিনাটের মামুন হল আমার ভাইয়েরা, আল্লাহ আমার মামুন হল ভিটার থেকে বাজার হইলে জামাইরের তবলিগ ভাটাও, আমার ভাইয়েরা নামাজ কালাম শিখ পারলে তবলিগ যাও, নাইলে আল্লাহর দরবার রেখাই পাইতাই না। আল্লাহ আমার মিনাট এলাকার ভাইয়েরা, আপনারা গতকাল অনেক সুন্দর আয়োজন আঞ্জাম দিচ্ছেন, আমি দোয়া করি আজকে শেষ পর্যন্ত আপনারা এই আয়োজনটা চলতো। আল্লাহ 19টা বছর ধরে এই তফসিরটা চলতেছে, আমার বিশ্বাস এই তফসিরের সাথে সম্পৃক্ত ছিল অনেক মানুষ, তারা কবরে গেছে গিয়া, আছে না? অনেক মানুষ কবরে গেছে গিয়া। আপনারা এই তফসিরটা আমি একটা সুসংবাদ দেই, আপনারা আমি বলি ছোট মোল্লা, আমার কথায় কোনো গ্রহণযোগ্যতা নাই, আমি আপনারা একটা সুসংবাদ দিই, আমার বিষয় হলো দাওয়াত তবলিগের গুরুত্ব ফজিলত। আমি দিকে আপনারা এই কাজটা নবী এলাকা মতন না, ঠিক না বেঠি? নবী এলাকা যে নবীদের প্রতি কেমন সম্মান, এটা বুঝানোর লেগে ফেরাউনের কি চেহারা হয়েছে। বিবি আসিয়া নবীরে সম্মান করছিল, বিবি আসিয়া ইমানদার হইয়া দুনিয়া থেকে গেছে, আর ফেরাউনের নবীরে মানে নাই, আল্লাহরে মানে নাই, ফেরাউনের কি দশা হয়েছে এটাও কইছে। এর ফলে এই দাওয়াতি কামের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ কেনে কেনে দরকার কয়েকটা এক্সাম্পল দিছি। এই দাওয়াত তবলিগের সময় দেওয়া দরকার আছে, সরমুনের ময়দানে দেওয়ার দরকার আছে। এখন এই আরেকটা সংবাদ হইল, আপনারা তফসির মাহফিল দাওয়াত তবলিগের একটা অংশ, মাথুন রাতে আপনারা 19টা বছর ধরে আপনারা ও দাওয়াত তবলিগের একটা অংশ হিসেবে চালাই যাইতেছেন। আমি তো করি আল্লাহ আমার ভাই মোহন ভাই কিছুদিন আগে একটা অসুস্থতা ছিলেন, আল্লাহ আমার ভাইকে কমের মধ্যে বাঁচিয়েছেন, আল্লাহ আমার মোহন ভাইকে